হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে মূলত আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড কিভাবে প্রোটেক্ট করবেন, পাসওয়ার্ড কিভাবে দিবেন, এক্সেলের যে কোনো ফাইলে পাসওয়ার্ড দেওয়া। গত দিনে আমরা শিখেছিলাম যে কিভাবে আপনি এক্সেল শিট প্রোটেক্ট করবেন, বাট আজকে হচ্ছে এক্সেল শিটে কিভাবে আপনারা পাসওয়ার্ড দেবেন। তো দেখা যাক, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে একটা এক্সেল শিটের ভিতরে আমি পাসওয়ার্ড দিব, যাতে করে পরবর্তীতে যদি আমি এক্সেল শিটটা খুলতে চাই সেক্ষেত্রে পাসওয়ার্ড যাবে। ঠিক আছে? তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনও করেননি আশা রাখি খুব শীঘ্রই করে দিবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে এক্সেলের আপনার কিভাবে এক্সেল শিটে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। ধন্যবাদ সবাইকে। চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এক্সেল শিটে আমরা কিভাবে পাসওয়ার্ড ব্যবহার করব। তো আমাদের ফার্স্টে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের চলে যেতে হবে এক্সেলের যে কোনো একটি ফাইলে। তো আমার এখানে এক্সেল ফাইল একটি রেডি করা আছে, সেটা আমরা ওপেন করছি। তো লোড নিচ্ছে, ওপেন হবে খুব শীঘ্রই। চলে আসছে আমাদের এক্সেলের যে ফাইল, সেটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এখানে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করব। যেমন আমরা যখন ফাইলটা ওপেন করলাম তখন আমাদের পাসওয়ার্ড চাইনি, কিন্তু আমরা এখন এখানে পাসওয়ার্ড ব্যবহার করব। তো সেটা কিভাবে করব এটাই মূলত আজকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর আমাদের এখানে চলে যেতে হবে আপনার ইনফোতে। এই যে ইনফো যে কথাটা লেখা আছে, এই ইনফোতে চলে যাবেন। ইনফোতে চলে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুক এটা কি। তো প্রোটেক্ট ওয়ার্কবুকে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তো এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা পাসওয়ার্ড মনে করেন দিলাম 1 2 3 দিয়ে ওকে করলাম। তারপরে আবার রিএন্টার পাসওয়ার্ড 1 2 3 দিলাম। দেওয়ার পরে আমরা ওকে করলাম। তো পাসওয়ার্ড কিন্তু সে নিয়ে নিল, কিন্তু এখন যদি আপনি এই ফাইলটাতে সেভ না দেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা সেখানে স্টোর হবে না। তো আমি এখানে একটা সেভে ক্লিক করলাম। দেখেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা কেটে দেই। কেটে দেওয়ার পরে দেখেন এখন যেটা হবে সেটা হচ্ছে আমি এই ফাইলটাতেই পাসওয়ার্ডটা মূলত দিয়েছি। তো এটা যখন আমি ওপেন করব, ওপেন করার সাথে সাথে আমাদের এখানে দেখেন লেখা আছে নিউ ডট এক্সেল এসএস ইজ প্রোটেক্টেড। হ্যাঁ, পাসওয়ার্ড চাচ্ছে। এখন আমরা যদি এখানে পাসওয়ার্ড দিতে না পারি তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ওপেন হবে না। আমি ভুল পাসওয়ার্ড দিই, মনে করেন 1 2 1 দিলাম, দিয়ে ওকে দিই। দেখেন লেখা আছে দি পাসওয়ার্ড ইউ সাপ্লাইড ইজ নট কারেক্ট, ভেরিফাই দ্যাট দ্য ক্যাপস লক ইজ কি ইজ অফ অ্যান্ড বি শিওর দ্য ইউজ অফ দ্য কারেক্ট ক্যাপিটালাইজেশন। তার মানে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা ভুল। অনেক সময় হয় যে আমরা ক্যাপস লক ওপেন করে পাসওয়ার্ড দিই, সেক্ষেত্রে কিন্তু বড় হাতের আসে, কাজে সে কিন্তু সেটা নিবে না। সেজন্যই বলছে যে ভালোভাবে ভেরিফাই করেন। তো ওকে দিলাম, ওকে করে আমি কেটে দিলাম। এখন আমি সঠিক পাসওয়ার্ড দিব। তো আমি ওপেন করলাম, আবার ওপেন করে আমি এখানে 1 2 3 দিলাম। 3 দেওয়ার পর আমি ওকে করলাম। দেখেন আমাদের এখন এক্সেল ফাইলটা কিন্তু ঠিকই ওপেন হয়ে গেছে। তার মানে আমি সঠিক পাসওয়ার্ড ব্যবহার করেছি। তো এখন যদি আমাকে বলা হয় যে তাহলে পাসওয়ার্ডটা আপনি রিমুভ করেন, তো রিমুভ করব কিভাবে? তো সেটাও দেখাচ্ছি। তো একইভাবে আমি ফাইল থেকে চলে যাব হচ্ছে আপনার ইনফোতে যাওয়ার পর এই প্রোটেক্ট ওয়ার্ডবুকের এখানে ক্লিক করে আমি ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করে আমি যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল ইনক্রিপ্ট দ্য কন্টেন্টস অফ দিস ফাইল, পাসওয়ার্ড অলরেডি দেওয়া আছে, এটাতে ওকে করব। ওকে করলে পাসওয়ার্ড আছে। তো আমি আবার যদি ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডের যে এই পাসওয়ার্ডটা জাস্ট আমি কেটে দিই, কেটে দিয়ে আমি ওকে করব। ওকে করলে দেখেন আমার এখন কিন্তু পাসওয়ার্ড টা উঠে গেছে। এখন আমি জাস্ট সেভ দিব। মনে রাখবেন, সেভ যদি না দেন তাহলে কিন্তু কোনোভাবেই পাসওয়ার্ড কিন্তু কি হবে না, নিবে না। মানে আপনি যে শেষ যে কাজটা করেছেন সেটা কিন্তু আপনার কি হবে না, কাজ হবে না। তো আমাদের অবশ্যই সেভ দিতে হবে। সেভ দিলাম, সেভ দিয়ে ক্লোজ করে দেই। এখন আমি এটাকে ওপেন করি। ওপেন করার সাথে সাথে দেখেন ওপেন হয়ে গেছে। এখন কিন্তু কোনো পাসওয়ার্ড সে আমাদের কাছে চায়নি, কারণ আমরা ওখান থেকে পাসওয়ার্ডটা রিমুভ করে দিয়েছি।
তো এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমরা এক নজরে আবার দেখে নিব কিভাবে পাসওয়ার্ড দিব আর কিভাবে পাসওয়ার্ড উঠিয়ে দিব। বারবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো ফাইলে যাব, ফাইল থেকে চলে যাব ইনফোতে, ইনফোতে চলে গিয়ে প্রোটেক্ট ওয়ার্কবুকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে 1 2 3 দিলাম। আপনারা আপনাদের নিজেদের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন, ওকে দিবেন। রি-এন্টার 2 বার দিতে হবে, 1 2 3 দিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু হলুদ হয়ে গেছে, তার মানে পাসওয়ার্ড এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ফাইল আছে। তো এটাকে আপনারা সেভ। তো পাসওয়ার্ড হয়ে গেছে, এখন আপনারা পাসওয়ার্ড উঠিয়ে দিবেন এখান থেকে, ফাইল থেকে। আবারও সেটা সেভ করা হয়েছে, এটা কাইটা ওপেন করি, দেখা যাবে যে পাসওয়ার্ড চাচ্ছে। এই যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3, ওকে দিলাম, ওপেন হলো। এখন পাসওয়ার্ডটা আবার অফ করব কিভাবে? এখান থেকে আমরা ইনফোতে যাব, ইনফোতে গিয়ে আপনার এখান থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে এই পাসওয়ার্ডটা জাস্ট কেটে দিব, কেটে দিয়ে ওকে করলাম, জাস্ট একটা সেভ বাটনে ক্লিক করলাম। দেখেন আপনাদের পাসওয়ার্ড এখন উঠে গেছে। ওপেন করি, পাসওয়ার্ড চাবে না। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।